বন্ধুরা, প্রত্যেকের বাড়িতে 10টার ফুল আছেই আছে, আর যদি না থাকে তো এই গরমকালে সুন্দর ফুল ফোটে 10টার ফুল, যা আপনার বাগানকে অতি সুন্দর করতে পারে। অবশ্যই কালেকশন করুন পার্শ্ববর্তী কোনো নার্সারি থেকে বা কারো বাড়ি থেকে। যাদের আগের বছরে 10টার ফুলের গাছে প্রচুর পরিমাণে ফুল হয়েছিল, আর ঠিক এমন সময় 1 বছর পর দেখুন এই অবস্থায় আছে এই হাল গাছের। আর ঠিক এই সময়ই আপনাকে আগামী সময়ে যাতে সুন্দরভাবে ফুল ফোটে এবং প্রচণ্ডভাবে গাছ ঝাড় ঝাঁকড়া গাছ তৈরি হয়, তার জন্য এখনই আপনাকে যত্ন নিতে হবে। এই মুহূর্তে ফেব্রুয়ারি মাসের শুরুয়াত, এই মুহূর্তে আপনি যত্ন নিন এবং প্রয়োজনে আমার সঙ্গে যত্ন করুন। 10টার ফুলের গাছে প্রচুরভাবে ফুল কি করে আনবেন, এর মাটিটাই বা কী করবেন, আর এই অবস্থা থেকে গাছকে কিভাবে তৈরি করবেন আগামী সিজনে সুন্দর করে ফুল ফোটার জন্য, চোখ রাখুন এই ভিডিওতে। নমস্কার, আমি প্রণব। আপনারা দেখছিলেন এতক্ষণ মডেল নার্সারি বালিচক চ্যানেল, যে চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার বাগানকে সুন্দর থেকে আরও সুন্দর করতে সাহায্য করবে। যারা চ্যানেলে নতুন, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও যদি আপনাদের প্রয়োজন থেকে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তৎসহ যদি ভিডিও আপনাদের উপকারে লাগে তাহলে বন্ধুবান্ধবদের শেয়ার করুন এবং অল নোটিফিকেশান বাটনটি দাবিয়ে দিন। তাহলে আমার দায়িত্ব থাকবে সঠিক সময়ে সঠিক ভিডিও আপনার ফোনে পৌঁছে দেওয়া। আপনি সময় করে ভিডিও দেখবেন এবং তা কাজে লাগাবেন। ওকে, আজকে আর সময় নষ্ট না করে তাহলে শুরু করছি। কিভাবে আপনি পুরানো আগের বছরের অর্ধেক মরে যাওয়া গাছ থেকে আবার সুন্দর করে তৈরি করবেন এ বছরে সুন্দর ফুল ফোটার জন্য টব ভর্তি গাছ। দেখুন, প্রথম কাজ, এই ধরনের আগাছাগুলোকে আগে তুলে ফেলুন, দিয়ে দেখুন যে আদৌ গাছ আছে না নেই। আগে এই জায়গাটি পরিষ্কার হয়ে যান। এইভাবে আগাছাগুলোকে আগে পরিষ্কার করুন, কারণ আমাদের একটি সবসময় অভ্যাস থাকে, যতক্ষণ গাছে ফুল ফোটে আমরা যত্ন করি, তারপরে এই পরিস্থিতিতেই গাছ পড়ে থাকে বছরের পর বছর। কিন্তু এটা করা ঠিক নয়, আর তার ফলেই গাছগুলো মোটালিটি হয় এবং এই গাছগুলোতে আগাছা জন্মায় প্রচণ্ডভাবে টবে, এবং টবের মাটির যেটুকু খাবার থাকে সেটুকু আগাছা খেয়ে মোটা হয় আর আসল গাছ মারা যায়। তো এইভাবে আগে আপনি আপনার টবকে পরিষ্কার করে দেখুন কতটুকু গাছ অবশিষ্ট আছে। এইভাবে আগে টবকে পরিষ্কার করুন। দেখুন, টবের মধ্যে আর খুব বিশেষ কিছু গাছ বেঁচে নেই, সামান্য একটু আধটু আছে। যাই থাক, এখান থেকে তৈরি করতে হবে আগামী সিজনের জন্য। তো প্রথম কাজ হচ্ছে টবগুলো পরিষ্কার করা হলো। এর পরের যে কাজ সেটি খুব ভালো করে দেখুন। এর পরের কাজ হচ্ছে যে গাছগুলো বেঁচে আছে, ধরুন এই টবে এই গাছগুলো বেঁচে আছে, তাহলে আমি এখান থেকে ডালগুলোকে কেটে বের করে নেব এবং এর গোড়াটি যেমন টবে আছে তেমন টবে থাকবে। এইভাবে বের করে নেওয়া হবে। গোড়াটি রাখতে চান রেখে দেবেন টবে, আবার ওই টবেই হয়তো কিছুটা ফুটে উঠবে। ওপর থেকে কেটে নিলেও চলবে ডালগুলো। যে সমস্ত ডালগুলো সবুজ আছে সেই ডালগুলোকে কেটে নিতে হবে। আমি রেখে দিলাম এগুলো, এতে আবার তৈরি হোক, তারপরে আবার কাটা হবে। যতটা অংশ সবুজ আছে সম্পূর্ণ কেটে নিতে পারেন। নিচের দিকে শুকনো হলেও কোনো ক্ষতি নেই। শুকনোর ওপরে যে অংশ সবুজ আছে সেই অংশ কেটে নিন।
দেখুন বন্ধুরা, এই টবগুলো থেকে আমি এতগুলো ডাল কালেকশান করতে পেরেছি এবং তাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো আপনারাও এরকম ছোট ছোট টুকরো করে নিতে পারেন, 4 ইঞ্চি 3 ইঞ্চি এরকম সাইজের টুকরো। এরপরে এটাকে আমাকে শেকড় তৈরি করতে হবে। আর শেকড় তৈরির জন্য এই ধরনের একটি চ্যাপ্টা থালা টব নিন, নেওয়ার পর ওতে মিডিয়াম বালি ভরে দিন বা মোটা বালি ভরে দিন, জল দিয়ে বালিটাকে ভালো করে ভিজিয়ে দিন। এরপর এই ধরনের ডালগুলো কোনো কিছু প্রয়োজন নেই, শুধু এইভাবে অর্ধেক 50% আপনি বালির মধ্যে এইভাবে এগুলোকে সব ঢুকিয়ে দিন। দেওয়ার পর একে সম্পূর্ণ রোদের জায়গায় নিয়ে যেয়ে রাখুন। 15 দিন পর আপনি দেখবেন যখন এগুলো থেকে ছোট ছোট ডাল বেরোতে আরম্ভ করছে, তখন আপনি শিওর হয়ে যান যে আপনার এগুলো সমস্ত শেকড় হয়ে গেছে এবং রেডি হয়ে গেছে। তখন আপনি এগুলোকে তুলে যে হ্যাঙ্গিং, যদি মনে করেন যে আমি হ্যাঙ্গিংয়ে করব, তাহলে আপনি হ্যাঙ্গিং পটের উপরে লাগান, বা আপনি যদি এমনি করতে চান টবে, তো টবের মধ্যে লাগান। যাই হোক, এইভাবে আগে শেকড়টা তৈরি করে নিন। তৈরি করে নেওয়ার পরে তারপরে আপনি এগুলোকে প্রতিস্থাপন করবেন। আর আমি এইটা বসানোর পর আমি দেখিয়ে দেব যে এগুলো প্রতিস্থাপন করার জন্য সবচেয়ে সুন্দর মাটি কি মাটি, কোন মাটিতে এই গাছ সবচেয়ে ভালো হয়। এইভাবে এগুলোকে সব বসিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে টুকরো অংশগুলো সব বালির মধ্যে গাড়া হয়ে গেল। এগুলো 15 দিনের মধ্যে শেকড় হয়ে যাবে। এগুলোকে নিয়ে যেয়ে সরাসরি রোদের জায়গায় রেখে দিন। বালি একদম শুকনো হয়ে গেলে তখন একবার জল দেবেন, বেশি জল ব্যবহার করবেন না, 10টা ফুলের গাছে জল কম লাগে। এবার আমি এটা সরিয়ে দিচ্ছি, তার কারণ এর প্রয়োজনীয় যে মাটি, ধরুন এগুলো টবে যারা প্রতিস্থাপন করবেন তাদের জন্য মাটির জন্য আমি যেগুলো ব্যবহার করি সেটা কি, একদম মাঠের মাটি, শুকনো করা মাঠের মাটি। তার সঙ্গে লাগছে কি, আমি যেটা দিই সেটা হচ্ছে কোকোপিট আর কাউডাঙ্ক বা গোবরের খত। তো এই যে আমি 3টে জিনিসকে একসঙ্গে মিশিয়ে নেব, এই 3টে জিনিসের মধ্যে কতটা কি থাকবে। ধরুন আমি 7 ইঞ্চি পাত্র, 5টা পাত্রে আমি এই গাছগুলো প্রতিস্থাপন করব। তো একটি 7 ইঞ্চি পাত্রে যতটি করে যে পরিমাণ ভর্তি করলে যতটা করে লাগে, অর্থাৎ আমি ধরুন এই 5 পাত্র 10টার ফুল যে আমি তৈরি করব, তার জন্য এই 5টি পাত্রে আমি তৈরি করব। এই 5টি পাত্রের যতটা প্রয়োজন মাটি আমি ততটা নিয়েছি। তার মধ্যে কি আছে পার্সেন্টেজে যদি আমি বলি, তাহলে আমি কি বলবো, আমি বলবো যে আপনি নেবেন 40 ভাগ মাটি। পার্সেন্টেজে যদি বলি তাহলে আমি বলবো 40 ভাগ আপনি নেবেন মাটি, শুকনো বাগানের মাটি 40 ভাগ, আর তার সঙ্গে আপনি মেশাবেন 40 ভাগ কোকোপিট, এটি 40 ভাগ মেশালেন। আর তার সঙ্গে আপনি মেশাবেন গোবর খত। এটি হচ্ছে মাটির মিশ্রণ, 20 ভাগ গোবর খত। তাহলে হলো 40 ভাগ মাটি, 40 ভাগ হলো কোকোপিট, আর 20 ভাগ হলো গোবর খত। একে একসঙ্গে করে নিতে হবে, সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মাটি, গোবর খত আর কোকোপিট একসঙ্গে সুন্দরভাবে সমানভাবে মিশে যাবে, এইভাবে মিশিয়ে নেবেন। আর এর সঙ্গে আমি সামান্য একটু রাসায়নিক দেব। এই রাসায়নিকটি কি দেব সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি, আর সেই রাসায়নিকের মাপই বা কতটা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আগে এইভাবে মাটিটি তৈরি করে নেওয়ার পর আপনার যে কাজ সেটি হচ্ছে, এরকম 7 ইঞ্চি পাত্রে যদি আপনি করেন, তাহলে 7 ইঞ্চি পাত্রে তলায় ড্রেনেজটা, অর্থাৎ জল যাতে পরিষ্কার হয়ে বেরিয়ে যায়, ড্রেনেজ ব্যবস্থাটাকে একদম সুন্দর করুন। এইভাবে মিশিয়ে নেওয়া হবে সম্পূর্ণ মাটি। এবারে আমি এর সঙ্গে সামান্য একটু রাসায়নিক ব্যবহার করব। রাসায়নিকটি কি ব্যবহার করব? রাসায়নিক আমি ব্যবহার করব সুপার ফসফেট। কতটি ব্যবহার করব? আমি ব্যবহার করব 7 ইঞ্চি পাত্রে, এই ধরনের 7 ইঞ্চি পাত্র, 5টি পাত্র, এই ধরনের 5টি পাত্রের জন্য আমি ব্যবহার করব 35 গ্রাম সুপার ফসফেট, অর্থাৎ পার 7 ইঞ্চি পাত্রের জন্য 5 গ্রাম।
সুপার ফসফেট আমি ব্যবহার করলাম। এরপর একে আমি সুন্দর করে আবার পুনরায় মিশিয়ে দিলাম। এর সঙ্গে আমি আর অতিরিক্ত কোনো কিছু মিশাবো না। এরপরে আপনাদের কাজ হচ্ছে, যেটা বললাম, যে ড্রেনেজ ব্যবস্থাটাকে একদম সুন্দর করলেন পাত্রে। তারপর ড্রেনেজ ব্যবস্থা সুন্দর করার পর আপনার কাজ হচ্ছে এই মাটিকে পুনরায় আপনি আবার পাত্রে ভরে দিন। মেশানোর পরেই পাত্রে ভরে দিন। এইভাবে পাত্রে ভরে দিন। অবশ্যই ড্রেনেজ ব্যবস্থা সুন্দর করবেন যাতে কোনোভাবে জল না জমা হয়। 10টার ফুল গাছে জলের পরিমাণ কম লাগে। জল জমা হলে যেহেতু রসালো কাণ্ড পচে যাবে। এবং এই কাজটি এখনই করুন। ফেব্রুয়ারি একদম সঠিক সময়, ফেব্রুয়ারির শুরুয়াত। আর এইভাবে প্রতি পাত্রের মেপে মাটি নিলে আপনার মাটি অতিরিক্ত হবে না, যে কাজের শেষে মাটি কিছুটা বেড়ে গেল, তাও বাড়বে না। একদম মাপে হবে এবং সুন্দর হবে। এইভাবেই মাপ নিয়ে করবেন। পাত্রে মাটি ভরার সময় পাত্রের 1/2 ইঞ্চি নিচে থাকবে মাটি, বা 1 ইঞ্চি নিচে অবধি মাটিটা থাকবে। একদম পাত্রের মুখ ভরে মাটি থাকবে না। প্রত্যেকটি পাত্রে একই মাপে মাটি করবেন। মাটিগুলোকে সুন্দর করে চালিয়ে দেবেন এইভাবে। দেখুন 5টি পাত্রের মাটি আমি তৈরি করে নিয়েছি। এরপরের যে কাজ সেটি কি? এর পরের কাজ হচ্ছে, এই 5টি পাত্রের মাটি আমি এই মুহূর্তে তো গাছ লাগাবো না, তার কারণ আমি গাছটা শেকড় হওয়ার জন্য বালিতে দিয়েছি, এবং আপনারাও ঠিক এটিই করবেন। তো গাছ লাগান আর না লাগান, আপনার কাজ এই 5টি পাত্রকে সম্পূর্ণ ঝাড়ার জল দিয়ে খুব ভালো করে ভিজিয়ে দিন। মাটিগুলোকে খুব ভালো করে ভিজিয়ে দিন। যে আপনি মাটি তৈরি করলেন এবং মাটি ভরলেন, এই অবস্থাতে ভর্তি পাত্রে এইভাবে জল দিয়ে একদম সম্পূর্ণ জল দিন, এবং খুব ভালোভাবে জল দিন যাতে ভিজে একদম জল নিচে দিয়ে বেরিয়ে যায়। এইভাবে পুরো জলে ভিজিয়ে একে রোদের জায়গায় আপনি রেখে দিন 15 দিন। আর ওই 15 দিনের মধ্যে আপনার এই যে থালায় বসানো আছে গাছ, এগুলো রুট কমপ্লিট করবে। করার পর আপনি একটা ছোট্ট কোনো কিছু দিয়ে হালকা করে মাটিগুলোকে খুঁটিয়ে নেবেন। তারপর আপনি 10টার ফুলের গাছ বসান আর এনজয় করুন গাছের গ্রোথ ও গাছের ফুল। কিন্তু মনে রাখবেন, এইভাবে ভিজিয়ে 15 দিন ফেলে রাখবেন। 15 দিন পর যখন মাটিটা ঝুরঝুরে হবে, তখন আপনি এর ওপর গাছ লাগাবেন। ওকে বন্ধুরা, যদি এইভাবে তৈরি করেন 10টার ফুলের গাছ, অবশ্যই নজর কাড়া হবে, এবং আপনি যেভাবে করতেন তার থেকে অনেকটাই পার্থক্য আপনি দেখতে পাবেন। ওকে, আজকে এই পর্যন্তই। টাটা বাই বাই, চললাম। চোখ রাখুন পরবর্তী ভিডিও কি আসছে।